হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্নেহা রোবার লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, ভিডিওটি কন্টিনিউ শেষ অবধি দেখতে থাকো। মজার ভিডিও, কিন্তু আমি কোনোদিন এরকম ভিডিও ট্রাই করিনি, আজকে ফার্স্ট টাইম আমি ট্রাই করলাম। তো আমি করতে চলেছি মেকআপ। আবার দামি দামি প্রোডাক্ট আমার কাছে নেই যে মেকআপ করব। তো আমার কাছে যেই সব জিনিস আছে সেই সব জিনিস দিয়ে আমি জাস্ট এমনি সাধারণভাবে মেকআপ করতে চাই, যার নাম দিয়েছি আমি গরিবের মেকআপ। তো তোমরা দেখতে থাকো ভিডিওটি, আশা করি তোমাদের ভালো লাগবে। আমি কিন্তু আমার কাছে যেই সব জিনিস আছে এই কটা জিনিস দিয়ে আমি আজকে মেকআপ করতে চলেছি। তো আমার কাছে এই যে দেখছো এই কটাই জিনিস আছে, এইটাই দিয়েই হবে। তো প্রথমে আমি নেল পলিশটা করিয়ে নেব, হাতটা খালি আছে এই জন্য নেল পলিশটা রিমুভও করিনি, কিছু কিছু হাত নখে লেগে আছে, তারপরে ভোট দিয়েছিলাম তো ওই দাগও ওঠেনি নখে। তো আমি দুটো কালারের মধ্যে কোনটা পরবো অবশ্যই কমেন্ট করে জানাও। আমি কিন্তু একটা পরেছি, তো যেটা পরলাম সেটা কোনোদিন পরিনি হাতে, তো আজকে ফার্স্ট পরে নিলাম, পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আমার কিন্তু কেন জানি না নেল পলিশ পরলেই আমার নখের সাইডেও লেগে যায়, হাতে আরও পুরো ঘেঁটে ফেলি, কেন জানি না। কাদের কি এরকম হয় নেল পলিশ পরার সময়? আসলে আমি পরতে জানি না, এই জন্য আমার নখে এরকম করে লেগে যায় চারদিকে। তো দেখো, আমার নেল পলিশ পরা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি মেকআপটা শুরু করে দেব। তো প্রথমেই আমি লাগিয়ে নেব ফেয়ার লাভলি। ফেয়ার লাভলি গরিবের সব থেকে বেস্ট জিনিস। আমি কিন্তু ফেয়ার লাভলিটা প্রায় লাগাই, কারণ আমার কাছে অন্য কিছু লাগানো আমার ভালো লাগে না। ফেয়ার লাভলি একটু জাস্ট পাউডার লাগালেই আমার হয়ে যায়। তো আমরা তো কালো, জন্ম থেকেই কালো, এখন আবার ফর্সা হলে কি হবে? এই জন্য এমনি ফেয়ার লাভলিটাই লাগিয়ে নিই। এখন ভিডিওটি দেখতে থাকো। তো বন্ধুরা, এখন আমি লাগিয়ে নেব ফাউন্ডেশনটা হচ্ছে পন্ডসের বিবি ক্রিমটা। আমি চেয়েছিলাম দোকানদারকে যে ফেয়ার লাভলি বিবি ক্রিমটা দাও, উনি দিয়েছিলেন পন্ডসের বিবি ক্রিম। আমি দেখিনিও, আমার মনে হয় উনিও ভুলে দিয়ে দিয়েছেন, আর আমারও দেখা ভুল হয়ে গেছে, তো বাদ দাও। তো দেখতে থাকো, আমি ক্রিমটা মেখে নিই। এখন আমার ফেস পাউডারটা আমি লাগিয়ে নেব। তো ফেস পাউডারটা হচ্ছে ল্যাকমির ফেস পাউডারটা। তো একদিন দীঘা গিয়েছিলাম, ওখানটায় ফেস পাউডারের টিপ্পাটা পড়ে পুরো গুঁড়ো হয়ে গেছে, ওই জন্য ওইটাই থাকে না, পড়ে যায়। তো ফেস পাউডারটা আমি লাগাতে থাকি, তোমরা ভিডিওটি দেখতে থাকো। তো বন্ধুরা, এখন আমি লিপস্টিকটা লাগিয়ে নেব। তো লিপস্টিকটাও বেশি দামিকের না, কত নিয়েছে বলতে পারবো না, কারণ অনেক দিন থেকে আনা। তো আমি লিপস্টিকটা লাগানোর পরে তোমাদের সঙ্গে কথা বলছি, তো ভিডিওটি দেখতে থাকো। ফাইনালি কিছু জিনিস কমপ্লিট করেছি। তো এখন আমি আইলাইনারটা আমার হারিয়ে গেছে, কোথায় খুঁজে পাচ্ছি না। তো আমি এই কাজল দিয়েই আইলাইনার করে নেব আজকে। করতে গিয়ে অনেক কিছু প্রবলেম হয়েছে, দেখো কি প্রবলেম হয়েছে। তো কাজল মানে তো জানো, চোখের পাতায় লাগানো মানে লাগবে, যেখানেও ঘাটবে। তো করতে করতে এই লেগে গেছে, কি হবে বলো? এখন আবার মুছে আবার আমাকে করতে হবে। তো আর কি আর করা যায় বলো, খুঁজেই তো পাচ্ছি না। তো যেরকম করে তো মেকআপটা কমপ্লিট করতেই হবে। তো আমি পরতে থাকি কাজলটা, তোমরা ভিডিওটা দেখতে থাকো।
জিনিসটা কিন্তু খুব মজার বিষয়, কারণ আইলাইনার ছাড়াই কাজল দিয়ে আইলাইনার পরে নিলাম। তো গরিব হলে এতটা গরিব জানি না কি করে হবে, আমি কেন এত গরিব, কি হবে যে। তো এখন কিন্তু আমি আইব্রো কিন্তু আমি অনেক দিন থেকে সেভ করিনি। বোনের বিয়ের সময় সেভ করেছিলাম, আর করার মতো সময় পাইনি, আর আমি এখানে সেখানে করি না, তো এই জন্য আমার আর করাই হয়নি। তো আইব্রোটা আমার কোনো করার কিছু নেই, কাজলও লাগানোর দরকার নেই, কারণ আমার পুরো কালোই আছে। তো আমার মেকআপটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি চুলটা বাঁধার জন্য রেডি হবো। তো চুলটা বাঁধার জন্য আমাকে চুলটা চিরুনি করতে হবে। তো বন্ধুরা, আমি এখন চুলটা বেঁধে নিই, তোমরা ভিডিওটি দেখতে থাকো। চুল বাঁধার পরে তোমাদের সঙ্গে এসে গল্প করবো। তো বন্ধুরা, আমার কিন্তু মাথা বাঁধাটা কমপ্লিট হয়ে গেছে, আমি জাস্ট এরকমই বেঁধেছি। তো বলো কেমন লাগছে। তো এখন শাড়ি পরে আমি চলে এসেছি, এটা হচ্ছে আমার শাড়ি, আজকে লুকের শাড়ি। এই শাড়িটা আমার মা এনে দিয়েছিল দুর্গা পুজোয়, বাঙালির সেরা পুজো দুর্গা পুজো। তো দুর্গা পুজোতে এই শাড়িটা এনে দিয়েছিল। তো এইটার জাস্ট ব্লাউজ পিস কাটানো আছে, আর কোনো শাড়ির ব্লাউজ পিস কাটানো নেই, এই জন্য এই শাড়িটাই আমি পরে নিলাম আজকে ম্যাচিং করে। তারপর কাপড় যখন পরা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি মাথায় সিঁদুরটা দিয়ে নিলাম। তো সিঁদুরটা লাগানোর পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো আমি মোবাইল দেখে টিপ করছিলাম, তো টিপটা বেঁকে গেছে, তারপরে আয়নাতে দেখে আমি টিপটা ঠিক করলাম, কারণ মোবাইলে তো কেমন কেমন লাগে, সোজাভাবে পরানো যায় না। তারপর আমার জাস্ট যা জুয়েলারিগুলো আছে ওইগুলো আমি পরে নেবো। তো এখানটায় আমি কোনো সোনার গয়না পরিনি, জাস্ট এমনি ইমিটেশনেরগুলো পরে নিয়েছি। এটা গলার আর কানেরগুলো আমার ম্যাচিং করতে পারিনি, কারণ আমার ম্যাচিংয়ের কোনো ঝুমকাই নেই, তাই আমি এই জাস্ট এই কানেরগুলো পরে নিয়েছি, আর হাতে দুটো চুড়ি পরেছিলাম। আর তো পরে তোমাদের দেখাচ্ছি আমি। তো বন্ধুরা, আমি একটা কথা বলি আজকে, তো আমার ভিডিও কোয়ালিটিগুলো আমি বুঝতে পারছি যে ভালো হয়নি। আর এই যে ভিডিওটা আমি করছি লাইটের মধ্যে করছি, আমি পুরো মুখটাই স্পষ্ট বোঝা যাচ্ছে না, তাই তোমাদের যদি ভালো না লাগে তো কমেন্টে জানাও যে ভিডিও কোয়ালিটি ভালো আসছে না, কমেন্ট করে যাই হোক করে। আদৌ আমার ভিউ হচ্ছে না, কি করে কি করব আমি বুঝতেই পারছি না। তো বাদ দাও, আজকে এই কথাগুলো না বাদ দিলেই ভালো। তো বাদ দিয়ে দিলাম এই কথাগুলো। তারপর তোমরা দেখে নাও যে প্রাকৃতিক আলোতে আমাকে কেমন লাগছে, আমার গরিবের মেকআপ লাগিয়ে কেমন লাগছে তোমাদেরকে। হ্যালো গাইস, তো আমার মেকআপ করা কমপ্লিট হয়ে গেছে, এই দেখতে পাচ্ছ আমার ফাইনাল লুক। তো কেমন লেগেছে বলো গরিবের মেকআপ। এত দামি দামি প্রোডাক্ট কেনার মতো আমার সামর্থ্য নেই, তাই জাস্ট গরিবের মেকআপ দিয়ে আজকে মেকআপ করে নিলাম। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। তো আজকের ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করো। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।